দুইজন আছে, দুইটা বেহেশত তার ঘরে আমানত আছে। একজন বলল যার একজন আছে, একটা বেহেশত তার ঘরে আমানত আছে। কত পরিশ্রম, যতগুলি ফরজ ইবাদত আছে, সবচেয়ে ফরজ ইবাদতের ভিতরে হজ করার মতন কত ইবাদত আর নাই। হজে গেলে যারা দেখছেন তারা বলছেন, হজে গেলে জীবন বের হয়ে যায়। মক্কায় আল্লাহর খানায় কাবা তোয়াফ করতে সময় মানুষের কলিজা যেন কেটে দেয়। তকবীর। মানুষের বিপদ এসে যায়, বহু কষ্ট হজ করতে গেলে হয়। আমার ভাইরা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে না, এত কষ্ট করতে হবে না। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া বৃদ্ধ বাপ ঘরে আছেন, বৃদ্ধ মা ঘরে আছেন, বিরবার সালাম দিয়া বলবেন, মা আজকে রাত্রিতে কেমন করে কাটাইলেন? কষ্ট হয়েছে নি আব্বা? আজকে রাত্রিতে কষ্ট হয়েছে নি? এই যে একটা সুন্দর করলেন, রাসূল বলছেন ওই ঘরে বাপ মা যার আছে তার মতন ভাগ্যবান আর পৃথিবীতে কোনো লোক নাই। যার ঘরে মা বাপ আছে তার মতন ভাগ্যবান আর পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। দেখলেই কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবী বললেন, হুজুর যদি দুইবার দেখে, আল্লাহ রাসূল বলছেন দুইটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। একজন বললেন, হুজুর একটা সন্তান তার মা বাবার চেহারার দিকে তো দুইবার তাকায় দেখে না, যদি 100 বার তাকায় দেখে, দৈনিক যদি কোন ছেলে তার মা বাবার ফকির হোক, দিনমজুর হোক, সে যদি মুসলমান হয়, সন্তান যদি মুসলমান হয়, 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায় দেখে, 100 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় দেয়া যায়। ওই মা বাপ যার ঘরে রেখে মাহফিলে এসেছেন, আপনার উচিত হবে মাহফিলে মোনাজাত করে যাওয়া। আলহামদুলিল্লাহ সূরা একবার, কোন সূরা 3 বার পাঠ করলে একটা করে কোরআন শরীফের খতমের সওয়াব পাওয়া যায়। আপনি আসছেন, তারা এই পৃথিবীটা পাহাড় দিয়ে আল্লাহ পাক পৃথিবীটা পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছেন। পৃথিবীটা পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। এই পাহাড়ের যে শক্তিশালী আছে, পাহাড়ের ভিতরে লোহা আছে, লোহা সবচেয়ে শক্তিশালী। একজন বলল আল্লাহ পাক লোহার রাসূলকে বললেন, হুজুর লোহার চেয়ে শক্তিশালী কি? লোহার চেয়ে শক্তিশালী আগুন। আগুনের ভিতরে লোহা দিলে পুড়িয়া যায়। আগুনের চেয়ে শক্তিশালী কি? পানি। পানি যখন আগুন দেওয়া হয়, আগুন নিভিয়া যায়। পানির চেয়ে শক্তিশালী কি? বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী আর কি আছে? ইথারের শক্তি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হইল ইথার। এই যে মানুষের কি পরিমাণ আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হইল এই যে বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী হইল মানুষের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসে কথাটা আপনি দেখ বলতেছেন, আপনার ছেলে আমেরিকা থাকে, সেকেন্ডে সেকেন্ডে এই বাতাসে কথাটা পৌঁছায় দিতেছে আমেরিকা। এই সেকেন্ডে যে পৌঁছায় দেয় আমেরিকা, আপনার কথা না তার চেয়ে শক্তিশালী হইল আপনার দোয়া। বাপের জন্য, মায়ের জন্য, মা বাপ দোয়া করে সন্তানের জন্য। এর চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নাই। যারা আপনজন হইয়া আপনজনের জন্য দোয়া করে মাহফিলে যখন এসেছে, আপনার বাপ কোথায়, মা কোথায়, স্বামী কোথায়, আপনার স্ত্রী কোথায়, চোখের পানি ছেড়ে দিয়ে যেখানে 40 জন লোক বসে মহান আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, সবাই